সীমান্তে পিঠ দেখায়নি বিজিবি, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বিএসএফের সামনে। বিগত সরকারের আমলে একের পর এক সীমান্ত হত্যা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে সময় সরকারের চাপে একরকম নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে বিজিবি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজিবিকে নির্দেশ দেয় সীমান্তে কঠোর অবস্থানে থাকতে। হলেও তাই, আর তার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 4.8 কিলোমিটার অংশ দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখায় সে অঞ্চলে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না। বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ। নদীর প্রায় 5 কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজিবি। এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল। আমাদের যারা স্থানীয় জনগণ আছেন, তারা যারা নদী সংলগ্ন জমি আছে, চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন, তখন তারা নানান রকমের বাধার সম্মুখীন হতেন। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই পুরো 4.8 কিলোমিটারই এখন আমাদের দখলে বা আমাদের আধিপত্যের মধ্যে আছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই 4.8 কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভেতরেই অবস্থিত। তবে নদীর এই অংশে বাংলাদেশি জনবসতি তুলনামূলক কম, আর এই সুযোগে বিএসএফ নদীর এই অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে। সম্প্রতি বিষয়টি 58 বিজিবির নজরে এলে তারা বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে 58 বিজিবির সদস্যরা কোদলা নদীর এই 4.8 কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবির সদস্যরা সেখানে জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল টেরেন ভেহিকেল বরাদ্দ করেছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শীতগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে চলছিল উত্তেজনা। চৌকা সীমান্তে 177-এর 2S এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের সাথে স্থানীয় লোকজনও সীমান্ত পাহারায় এগিয়ে আসেন। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এমন পরিস্থিতিতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজিবির হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে। এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। সীমান্তে বিজিবির এমন শক্ত অবস্থান দেখে কিছুটা হতভম্ব হতে দেখা গেছে বিএসএফ সদস্যদের। বিগত সরকারের চাপে 15 বছর ধরে সীমান্তে তেমন একটা সরব ছিল না বাংলাদেশের সীমান্তরক্ষীরা। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবিকে নির্দেশনা দেন সীমান্তে পিঠ প্রদর্শন না করার। এরপর থেকেই পাল্টে যায় চিত্র। দেশের মানুষ এখন স্বপ্ন দেখা শুরু করেছে আবারও আগের গৌরবে ফিরে যাবে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।